আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে মাল্টিপল ফোর্স নিয়ে। তো মাল্টিপল ফোর্স যদি থাকে, এদিকে একটা ফোর্স, এদিকে একটা ফোর্স, এদিকে একটা ফোর্স, নাম দিলাম হচ্ছে পি, কিউ আর টি। আর এই তিনটা ফোর্সের যে রেজাল্টেন্ট ফোর্স সেটা হচ্ছে যে ধরলাম এদিকে আছে, যেটা হচ্ছে আর। এখন আর এর হচ্ছে দুইটা কম্পোনেন্ট হবে, যদি আমি বের করি তাহলে এই বরাবর হচ্ছে আর এক্স কম্পোনেন্ট, আর এই বরাবর হবে হচ্ছে আর ওয়াই। আচ্ছা, তাহলে সবগুলো ফোর্সের রেজাল্টেন্টই তো হচ্ছে এই আর ফোর্সটা। তাহলে আর এর যে এক্স কম্পোনেন্ট সেটা হচ্ছে সবগুলা ফোর্সের এক্স কম্পোনেন্টের সামেশন। তাহলে আর এক্স ইকুয়ালস টু হবে হচ্ছে পি এক্স প্লাস কিউ এক্স প্লাস টি এক্স। সিমিলারলি আর ওয়াই ইকুয়ালস টু হবে হচ্ছে পি ওয়াই প্লাস কিউ ওয়াই প্লাস টি ওয়াই। তাহলে আর এর হচ্ছে আর এক্স আর আর ওয়াই পেয়ে গেলাম। তাহলে এখান থেকে যদি আমি এখন আর বের করতে চাই তাহলে হবে হচ্ছে রুট ওভার অফ আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেনটা। এখানে হচ্ছে পি বের করতে বলছে আর থিটাটা বের করতে বলছে। আর এই এখানে টোটাল হচ্ছে চারটা ফোর্স আছে। চারটা ফোর্সের রেজাল্টেন্ট ফোর্স কাজ করতেছে হচ্ছে এক্স এক্সিস বরাবর, যেটার ভ্যালু বলে দিচ্ছে হচ্ছে 500 নিউটন। তাহলে আর এর যে এক্স কম্পোনেন্ট, এখন আর তো এক্স বরাবরই কাজ করতেছে, তাহলে আর এর এক্স কম্পোনেন্ট হবে হচ্ছে যে আর এর সাথে এক্স এর অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তাহলে আর কস 0। তাহলে থাকতেছে হচ্ছে আর, মানে যেটা 500 নিউটন। অ্যান্ড আর ওয়াই, মানে এই আর এর ওয়াই কম্পোনেন্ট যেটা, সো আর এর সাথে ওয়াই বরাবর হচ্ছে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে আর কস 90 ইকুয়ালস টু হবে হচ্ছে 0। আচ্ছা, এবার হচ্ছে ইকুয়েশনটা ফর্ম করি যে আর এক্স মানে দেখলাম যে হচ্ছে বাকি সবগুলো ফোর্সের এক্স কম্পোনেন্টের সামেশন। তাহলে আর এক্স বা 500 ইকুয়ালস টু হবে হচ্ছে 200 cos 45 ডিগ্রি, এক্সের সাথে 45 ডিগ্রি দেওয়া পজিটিভ সাইডে, তাহলে পজিটিভ। দেন হচ্ছে পি, পি হচ্ছে পি এর যদি আমি এক্স কম্পোনেন্ট নেই তাহলে সেটা হচ্ছে নেগেটিভ এক্স বরাবর কাজ করবে, তাহলে মাইনাস পি কস থিটা। 500 নিউটন ও নেগেটিভ এক্স এক্সিস বরাবর, তাহলে মাইনাস 500 cos 30 ডিগ্রি। এই বরাবর একটা ফোর্স কাজ করতেছে, কিন্তু এটা হচ্ছে 90 ডিগ্রি বরাবর। তো এটা আমি যদি নেইও তাহলে হচ্ছে যে cos 90 হবে, যেটা 0 হয়ে যাবে, তো এটা বাদ। এখন এই সবগুলোকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে এখানে হচ্ছে মাইনাস 791.59, না, এটা তো এটা হচ্ছে মাইনাস 291.59 আসবে, মাইনাস পি কস থিটা। এটাকে যদি ওই সাইডে নেই তাহলে 791.59 ইকুয়ালস টু মাইনাস পি কস থিটা। তাহলে পি কস থিটা ইকুয়ালস টু মাইনাস 791.59 নিউটন। আচ্ছা, এবার হচ্ছে আর ওয়াই। তো আর ওয়াই হচ্ছে 0। এখন সবগুলোর হচ্ছে যে খালি আমি এই যে লাইনটা লিখছি এখানে জাস্ট সবগুলো কজের জায়গায় আমি খালি সাইন বসাই দিব, কিন্তু মানে সাইনটা আবার দেখা লাগবে যে ওয়াই পজিটিভ ওয়াইতে কাজ করতেছে নাকি নেগেটিভ ওয়াইতে। তো 200 হচ্ছে পজিটিভ ওয়াইতেই কাজ করবে, তাহলে 200 সাইন 45 লিখে দিব, 200 সাইন 45। পি হচ্ছে পজিটিভ ওয়াই বরাবর কাজ করবে, খালি প্লাস দিব, আর এটা মাইনাস, সরি, পি সাইন থিটা। আচ্ছা, দেন 500 হচ্ছে নেগেটিভ এক্স বরাবর কাজ করবে, তাহলে নেগেটিভই হবে, আর 500 সাইন 30। এখানে আরেকটা ফোর্স আছে 200 নিউটন, যেটা ওয়াই বরাবরই কাজ করতেছে, তাহলে এটা পুরোপুরি ওয়াইতেই হবে, মানে অ্যাঙ্গেল নিলেও আর কি যে cos 0, সো 1। তাহলে এইটাকে যদি সিম্পলিফাই করি এটাকে সিম্পলিফাই করলে আসবে হচ্ছে পি সাইন থিটা ইকুয়ালস টু 308.579। তাহলে এটা একটা ইকুয়েশন, এটা আরেকটা ইকুয়েশন। তো এখানে হচ্ছে 2/1 করব। তো 2/1 করলে পি ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে tan থিটা ইকুয়ালস টু হবে হচ্ছে 308.579 ডিভাইডেড বাই
মাইনাস 791.59। তো থিটা আসে হচ্ছে মাইনাস 21.297 ডিগ্রি। নেগেটিভটা আসছে হচ্ছে কম্পোনেন্টটা নেগেটিভ ছিল দেখে, এটা জাস্ট পজিটিভ নিলেই হয়ে যাবে, মানে 21.297 ডিগ্রি হচ্ছে থিটাটা। আর এই ভ্যালুটা যদি আমি হচ্ছে ইকুয়েশন 1 বা ইকুয়েশন 2 যে কোনো একটাতে যদি বসাই দিই তাহলে আমি পি পেয়ে যাবো। তাহলে পি সাইন থিটা ছিল হচ্ছে 308.579, তাহলে পি আসবে হচ্ছে 308.579 ডিভাইডেড বাই সাইন, জাস্ট অ্যাঙ্গেলটা বসাই দেবো। আচ্ছা, তাহলে আসবে হচ্ছে মাইনাস 849.61 এত। এখানে আর কি যে অ্যাঙ্গেলটা পজিটিভ বসালে পজিটিভে ভ্যালু দিত, কিন্তু হচ্ছে যে যেহেতু পি যে এই বরাবর কাজ করতেছিল তো কম্পোনেন্টটা কিন্তু এমনি তো নেগেটিভই আসবে। তো যদি পজিটিভ অ্যাঙ্গেলটা নিলেও পরে বলতে হবে যেটা নেগেটিভ, এক্সেসিভ বরাবর কাজ করতেছে তাই নেগেটিভ। তো আমি তো একবারে থিটাটা যেটা আসতো ওটাই নিছি, তো নেগেটিভেই দিয়ে দিছে। সো এটা হচ্ছে ফার্স্টের অ্যান্সার। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড ম্যাথের কোশ্চেন, এখানে রেজাল্টেন্টটা বের করতে বলছে। তো আমি যদি আর এক্সটা বের করতে চাই তাহলে সবগুলোর এক্স কম্পোনেন্ট হবে। তাহলে 10 cos 45 ডিগ্রি মাইনাস 5 cos 30 ডিগ্রি প্লাস 15 cos 60 ডিগ্রি। দেন আর ওয়াই আসবে হচ্ছে 10 sin 45 ডিগ্রি প্লাস 5 sin 30 ডিগ্রি মাইনাস 15 sin 60 ডিগ্রি। তো আর এক্স এত আসতেছে, আর ওয়াই এত আসতেছে, তাহলে আর ইকুয়ালস টু হবে হচ্ছে রুট ওভার অফ আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। তাহলে আসবে হচ্ছে 10.797। আর যদি থিটাও বের করতে বলে তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে যে tan ইনভার্স আর ওয়াই বাই আর এক্স। তাহলে যেটা আসবে হচ্ছে tan ইনভার্স মাইনাস 3.419 ডিভাইডেড বাই 10.241। আচ্ছা, তাহলে আর আসতেছে এত, থিটা আসতেছে এত। এখানে যদি ফিগারও আঁকতে হয় তাহলে হচ্ছে যে এভাবে আঁকতে পারি যে আর এক্সের এক্স কম্পোনেন্ট হচ্ছে পজিটিভ, তাহলে এই বরাবর কোনো একটা দিকে হবে 10.241, কিন্তু ওয়াই কম্পোনেন্ট হচ্ছে নেগেটিভ, তাহলে আরেকটা কম্পোনেন্ট থাকবে নিচে, এটা হচ্ছে মাইনাস 3.419। তো এই বরাবর হচ্ছে রেজাল্টেন্টটা কোনো এক জায়গায় হবে। আর আমি যেহেতু এক্স এক্সের সাথে নিচ্ছি তাহলে আমি পাইছি হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার মাইনাস 18.462। আচ্ছা, এখানে বলছে যে পি এর ভ্যালু কত হলে ব্লকটা চলা শুরু করবে, মানে তার আগে হচ্ছে স্ট্যাটিকে ছিল। তো ফ্রিকশন তো দুইটার, একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন আর একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। তো স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে যে যখন অবজেক্টটা রেস্টে আছে, আর যে স্ট্যাটিক ফ্রিকশনকে যে এফ এস দিয়ে লেখে, ফ্রিকশনাল ফোর্স, আর এস হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। তো ওর একটা রেঞ্জ থাকে ভ্যালুটা, তো ওই রেঞ্জের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটার পরেই, মানে ওটার থেকে একটু উপরে গেলে বা ওটার সমান হয়ে গেলে অবজেক্ট হচ্ছে চলা শুরু করে মোশনে। তো এফ এস ইকুয়ালস হচ্ছে মিউ এস ইন্টু আর। তো যেহেতু এই কন্ডিশন বলে দিছে যে কত ফোর্স হলে চলা শুরু করবে, তার মানে এইটা ইকুয়ালস টু হচ্ছে পি হবে, অ্যাপ্লাইড ফোর্সটা হচ্ছে এটার সমান হবে। আচ্ছা, এবার হচ্ছে এগুলোকে হচ্ছে কম্পোনেন্টে ভাগ করি। তো এই যে ওয়েট, যেটা ওয়েট তো একদম সেন্টার বরাবর কাজ করতেছে, ওয়েট বলে দিছে 500 নিউটন বলে দিছে, একবারে ডাব্লু বলছে। তো এখানে একটা জিনিস আগে বলে রাখলে ভালো হবে যে আমি যেহেতু এই বরাবরে যে ইনক্লাইন প্লেনটাকে এক্স এক্সিস ধরতেছি, আর এটার পারপেন্ডিকুলারকে আমি ওয়াই এক্সিস ধরবো এই প্লেনটার, তাহলে যেটা আমি এভাবে বলে দিতে পারি যে এটা এক্স, এটা ওয়াই, এই বরাবর পজিটিভ, এটা এই বরাবর পজিটিভ, তাহলে বোঝা যাবে। আচ্ছা, তাহলে এই ওয়েটের দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে যে এক্স এক্সিস বরাবর আর একটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর।
তাহলে এই বরাবর যদি হয় যে এটা যদি 20 ডিগ্রি হয়ে থাকে, তাহলে ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করলে যে এইটাও হচ্ছে 20 ডিগ্রি হবে। তাহলে যেহেতু অ্যাঙ্গেল জানি এই বরাবর হচ্ছে যে এইটার সাথে আমি অ্যাঙ্গেলটা জানি, তাহলে এটা হচ্ছে ডাব্লু cos 20 ডিগ্রি, এটা হচ্ছে ডাব্লু sin 20 ডিগ্রি। ডাব্লু এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 500 হচ্ছে। এরপর এই বরাবর আরেকটা ফোর্স কাজ করতেছে, যেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। যেহেতু মোশন উপরে, এদিক বরাবর ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, যেটা হচ্ছে এফএস। সো এফএস, আচ্ছা, এফএস ইকুয়ালস টু মিউ এস ইন্টু আর, মিউ দিয়ে দিছে। তাহলে আমি এবার হচ্ছে এক্স এক্সিস বরাবর সবগুলা ফোর্সের সাম করব। আচ্ছা, যেহেতু তখন কেবল চলা শুরু করবে, তাহলে মানে মোশন হচ্ছে যে 0 বা এক্সেলারেশন তখনও 0 আছে, এরপর আর কি এক্সেলারেশন হওয়া শুরু করবে। তো আমি এখানে লিখতে পারি যে পি যেহেতু পজিটিভ দিকে আছে আর এক্স এক্সিস বরাবরই আছে, মাইনাস এফএস মাইনাস ডাব্লু সাইন 20। ঠিক আছে, ইকুয়ালস টু এম এ লেখা লাগতো, কিন্তু এ তো নাই, এক্সেলারেশন 0 তখন কেবল চলা শুরু করতেছে, তাই এটা পুরোটা 0 হয়ে যাবে। আচ্ছা, তো ভ্যালুগুলো যদি বসাই, এফএস হচ্ছে মিউ এস ইন্টু আর, মিউ দিয়ে দিছে 0.14। আর যেটা আর হচ্ছে এই যে এই সারফেসটা পারপেন্ডিকুলার যে ফোর্স দিবে, এটা হচ্ছে আর, বা নর্মাল ফোর্স বলতে পারি। আচ্ছা, ওটা এখনও বের করা হয়নি, ওটা বের করতে হবে। আর ডাব্লুর ভ্যালু হচ্ছে 500 ইন্টু সাইন 20 ইকুয়াল টু 0। তো এখানে পি বের করতে পারতাম, কিন্তু আরটা জানা নেই এখানে। আচ্ছা, আর বের করতে হবে হচ্ছে ওয়াই এক্সিস ধরলে আর বের হয়ে আসবে। ওয়াই এক্সিসে যদি ধরি, আর পজিটিভে আছে, মাইনাস হচ্ছে ডাব্লু cos 20। ওয়াই বরাবর কোনো মোশন নাই, এক্সেলারেশন নাই, তো 0। তাহলে আর ইকুয়ালস টু আসে হচ্ছে 500 cos 20 ডিগ্রি। এই আর এর ভ্যালুটা আমি যদি এখানে বসায় দিই, তাহলে মাইনাস 0.14 ইন্টু 500 cos 20 মাইনাস 500 sin 20 ইকুয়াল টু 0। এবার ক্যালকুলেট করলে 236.79 আসে, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এটা হচ্ছে ফ্রিকশনের আরেকটা ম্যাথ, যেটা স্লাইডের একদম লাস্ট পেজে দেওয়া। তো এখানে হচ্ছে ওয়েট বলে না, এখানে ম্যাস বলে দিছে। তো ডাব্লিউ ইকুয়ালস টু এমজি, তো 10 টাইমস 9.8, এটা হচ্ছে ডাব্লিউ। তো ডাব্লিউ এর দুইটা কম্পোনেন্ট, একটা এই বরাবর আর একটা এই বরাবর। তো এটা যদি 30 ডিগ্রি হয়ে থাকে, সিমিলারলি এটাও হয়ে যাবে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই বরাবর জানি, এই বরাবর যদি আমি কম্পোনেন্ট বের করতে চাই, অ্যাঙ্গেল জানা আছে, তাহলে ডাব্লিউ cos 30 ডিগ্রি, আর এটা হবে হচ্ছে ডাব্লিউ সাইন 30 ডিগ্রি। সো যেহেতু নিচের দিকে এটা কাজ করতেছে সারফেসের ঠিক, মানে এটা ঠিক অপোজিট, বা সারফেসের পারপেন্ডিকুলার, এটা কিন্তু পারপেন্ডিকুলার, এই বরাবর হচ্ছে আর কাজ করবে, বা নর্মাল ফোর্স যেটা এটার পারপেন্ডিকুলার কাজ করতেছে। তো একটা জিনিস খেয়াল করো, আগের ম্যাথে কিন্তু পি ছিল, মানে এক্সটার্নাল একটা ফোর্স হচ্ছে টানতেছিল। এখানে কোনো এক্সটার্নাল ফোর্স নাই, এখানে ফোর্সই আসেই হচ্ছে যে এটা। তার মানে অবজেক্টটা যদি মুভ করে, তাহলে এই ফোর্সের জন্যই মুভ করবে। আর যদি মুভ করে, তাহলে অবজেক্টটা এই বরাবর যাবে, তাহলে এই বরাবর যাওয়ার জন্য রেজিস্ট করতেছে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। তার মানে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে হচ্ছে অপোজিট দিকে, এফএস। আচ্ছা, এবার সিমিলারলি আবার করি এক্স এক্সিস বরাবর। আচ্ছা, এখানে দেখো, এখানে কিন্তু কন্ডিশনটা এরকম বলে নাই যে কত ফোর্স, মানে এটা কি মুভ করাতে পারবে নাকি এটাকে, বা ডাব্লু কত হলে এটা মুভ করা শুরু করবে, এরকম কিছু বলা নেই। এখানে খালি জিজ্ঞেস করছে যে এই ফোর্সটাকে কে মুভ করাতে পারবে নাকি, মানে এই ফোর্সটাকে ব্লকটাকে মুভ করাতে পারবে নাকি। তো আমি একবার ডাব্লু সাইন 30 বের করবো, আর একবার এফএস বের করবো খালি। তো ডাব্লু দেওয়া আছে হচ্ছে 10 ইন্টু 9.8 টাইমস সাইন 30, তাহলে 98 ইন্টু সাইন 30, তাহলে আসে হচ্ছে 49 নিউটন। এবার এফএস বের করব।
তো মিউএস দেওয়া হচ্ছে 0.40 ইন্টু হচ্ছে আর। আচ্ছা, আর আসবে হচ্ছে ওয়াই এক্সিস দিয়ে যদি আমি করি তাহলে হচ্ছে আর চলে আসবে। ওয়াই এক্সিস বরাবর যেহেতু কোনো মোশন এমনিতেই নাই, এটাকে আমি 0 ধরতে পারি। আর পজিটিভে কাজ করতেছে, ডাব্লু নেগেটিভে কাজ করতেছে, তাহলে আর আসবে হচ্ছে ডাব্লু কস 30। ডাব্লু দেওয়া হচ্ছে 10 ইন্টু 9.8 ইন্টু কস 30। তাহলে আসে হচ্ছে 49√3। তাহলে এটা এখানে যদি বসাই দিই তাহলে 49√3 আসতেছে হচ্ছে 33.94 বা 95। তো যেটা হচ্ছে এই বরাবর কাজ করতেছে হচ্ছে 49 নিউটন, আর এই বরাবর আসে হচ্ছে 33.95 নিউটন। তাহলে ফ্রিকশনাল ফোর্স কিন্তু ধরে রাখতে পারবে না, তো এটাই জাস্ট বলতে হবে এখানে। Fs is less than Wx। আচ্ছা, সেন্টার অফ গ্র্যাভিটি যে টপিকটা, তো ধরলাম যে গ্রাউন্ডের উপরে এই অবজেক্টটা রাখা। তো এই অবজেক্টের সেন্টার অফ গ্র্যাভিটি ধরো হচ্ছে এই পয়েন্টটা, যে পয়েন্টের ইয়েকে আমি যে মানে পয়েন্টটাকে আমি এক্স কমা ওয়াই ধরে নিছি, ঠিক আছে। তো আমি যদি এক্স বের করতে যাই তাহলে এক্সের ফর্মুলাটা হবে হচ্ছে সামেশন অফ এক্স টাইমস এরিয়া ডিভাইডেড বাই সামেশন অফ এ। মানে সামেশন জিনিসটা আস্তে আস্তে যদি হচ্ছে তোমার মাল্টিপল অবজেক্ট দেওয়া থাকে, ধরো এটার উপর আরেকটা অবজেক্ট স্ট্যাক করা এরকম, তাহলে পুরাটার ইয়ে কি। সো এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটির এক্স বের করার ফর্মুলা। আর যদি ওয়াই বের করতে চাই তাহলে সেম জিনিসই, খালি সামেশন অফ ওয়াই টাইমস এরিয়া ডিভাইডেড বাই সামেশন অফ এরিয়া। আচ্ছা, এইটা হচ্ছে ম্যাথটা দেওয়া 100/30 আর 120/30। এখন ধরে নেই যে এই পুরো সিস্টেমটার সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে এখানে। তো এই পয়েন্টটার আমি ধরে নিলাম যে এক্স কমা ওয়াই। তো এখানে কোশ্চেনে হচ্ছে শুধু ওয়াইটা বের করতে বলছে, শুধু ওয়াইটা। তো ওয়াইটা যদি বের করি, ফর্মুলা হচ্ছে সামেশন অফ ওয়াই টাইমস এরিয়া ডিভাইডেড বাই সামেশন অফ এরিয়া। এখন আমি সবসময় শুরু করব হচ্ছে গ্রাউন্ড থেকে, মানে ঠিক গ্রাউন্ডের উপরে যে অবজেক্টটা বা ব্লকটা রাখা ওটাকে আমি আগে দেখব। তো আমি যদি চিন্তা করি যে এই ব্লকটার, যেহেতু আমি ওয়াই নিয়ে কাজ করতেছি, তো ওয়াই বরাবর ডাইমেনশন কত 120 মিলিমিটার। তো 120 মিলিমিটার যদি হয়ে থাকে তাহলে এটার মিডল পয়েন্টটা কোথায় হবে? এটার মিডল পয়েন্টটা হবে হচ্ছে 60 মিলিমিটারে। তাহলে এই প্রথমে যে গ্রাউন্ডের একদম উপরে এই ব্লকটার ওয়াইয়ের সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে 60 মিলিমিটার। তাহলে আচ্ছা, এখানে আরেকটা সিম্পলিফিকেশন করা যায়, যে যেহেতু দুইটা ব্লক, তাহলে y1 টাইমস এরিয়া 1 প্লাস y2 টাইমস এরিয়া 2, এরকম আমি সিম্পলিফিকেশনের জন্য করতে পারি। তাহলে এই যে প্রথম ব্লকটার ওয়াই বরাবর ইয়ে হচ্ছে 60 মিলিমিটার, আর এই ব্লকটার যে এরিয়া সেটা হচ্ছে 120 টাইমস 30। এটাকে আমি এরিয়াগুলো আমি ব্র্যাকেটের মধ্যে লিখতেছি, এরিয়া 120 টাইমস 30 প্লাস। এবার দেখবো হচ্ছে পরের ব্লকটা। এখন একটা জিনিস খেয়াল করো, পরের ব্লকটার ওয়াই বরাবর ডাইমেনশন হচ্ছে 30 মিলিমিটার, তার মানে ওর মিডল পয়েন্ট হবে হচ্ছে 15 মিলিমিটারে, এতটুকু হচ্ছে 15 মিলিমিটার হবে। কিন্তু যেহেতু আমি হিসাবগুলো করতেছি গ্রাউন্ড থেকে, তাহলে এতটুকু 15 মিলিমিটার, কিন্তু সে আবার আছে হচ্ছে 120 মিলিমিটার উপরে। তাহলে আমাকে হচ্ছে 120 প্লাস 15 মানে হচ্ছে 135 নিতে হবে। y2 পেয়ে গেলাম, আর এটার এরিয়া হচ্ছে হবে কি 100 টাইমস 30। তাহলে 100 টাইমস 30 ডিভাইডেড বাই এরিয়াগুলো, যেটা হচ্ছে একটা আসছে হচ্ছে 120 টাইমস 30 প্লাস হচ্ছে 100 টাইমস 30। ক্যালকুলেট করি, তাহলে আসলো হচ্ছে 94.09 মিলিমিটারে। আচ্ছা, সেন্টার অফ গ্র্যাভিটি নিয়ে একটা জিনিস কেবল মাথায় আসলো। তো তোমাদের ওই কোশ্চেনে কিন্তু শুধু ওয়াই বের করতে বলছে, এক্স বের করতে বলে নাই। তো এখানে এক্স না বের করতে বলার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে সাপোজ
যে এই অবজেক্টটাই তো ছিল, তো এই অবজেক্টটা তো রাখা আছে। তো মানে সাধারণত আমরা যে এটাকে তো এক্স এক্সিস ধরি, তো এক্স এক্সিসের উপরে এই অবজেক্টটা রাখা, ঠিক আছে। তো ধরো গ্রাউন্ডটা যে এত বড়, তো আমি যদি এই অবজেক্টটাকে স্লাইড করে ধাক্কা দিয়ে এদিকেও সরাই, মানে জাস্ট ওটাকে নিয়ে এদিকে রেখে দিলাম, তো ধরো কথার কথা একটা সেন্টার অফ গ্র্যাভিটি আমি পাইছি এই পয়েন্টটা। তো যখন আমি এটাকে স্লাইড করে এদিকে নিলাম, এই পয়েন্টটাকে কোনো চেঞ্জ হয়েছে, মানে এদিক থেকে ওদিকে সরছে, বাট হচ্ছে যে ওয়াই যে পয়েন্টটা, মানে সেন্টার অফ গ্র্যাভিটির এই যে ওয়াই পয়েন্টটা, এই ওয়াই পয়েন্টটা কি চেঞ্জ হয়েছে? ওয়াই পয়েন্টটা তো সেমই আছে। সো এই জন্যই হচ্ছে ওয়াইটা বের করতে বলছে, মানে অবজেক্টটাকে আমি যেখানেই নিই না এখন আমার তো ওয়াই চেঞ্জ হচ্ছে না, কিন্তু অবজেক্টটা রাখা হচ্ছে এক্স এক্সিস বরাবর, ঠিক আছে। এখন তোমাকে যদি এক্সও বের করতে বলে, তুমি যে এক্স বের করবা এটা ডিপেন্ড করবে তুমি হচ্ছে যে অরিজিনটা কোথায় ধরছে এটার উপরে। মানে ধরো কথার কথা আমি হচ্ছে এটা, মানে যে এই পয়েন্ট দিয়ে গেছে এটা, আর এটা এটা হচ্ছে আমি আমার এক্স এক্সিস ওয়াই এক্সিস ধরছি, মানে এক্স এক্সিস এটা, ওয়াই এক্সিস হচ্ছে উপরের লাইনটা। তো সেক্ষেত্রে দেখো আমার এক্স, মানে এই পয়েন্টটা তো ওয়াই এক্সিস বড়, ওয়াই এক্সিসের উপরে আছে, তাহলে এক্স হবে হচ্ছে তখন 0। কিন্তু আবার যদি আমি এটাকে এদিক থেকে ধরি যে এটা আমার ওয়াই এক্সিস, এটা আমার এক্স এক্সিস, তাহলে অরিজিন এখানে, তাহলে সেই হিসেবে তোমার এই পয়েন্টটার যেই কোঅর্ডিনেটটা সেটা আসবে কত? এটা হচ্ছে 100, তাহলে 100-এর অর্ধেক হচ্ছে 50, তাহলে এটা আসে হচ্ছে 50, মানে এই এক্স আসবে হচ্ছে 50। আবার আমি যদি এই যে এই বরাবর ওয়াই ধরি, তাহলে আসবে হচ্ছে এতটুকু, যেটা হচ্ছে 15। তো এটা আসলে ডিপেন্ড করতেছে যে আমি কোন দিকে আমার ওয়াই এক্সিস আর এক্স এক্সিস ধরতেছে ওটার উপরে, কারণ অবজেক্টটা রাখা এক্স এক্সিসের উপরে, তো যে এক্সিসে রাখা থাকবে ওই পয়েন্টটা হচ্ছে বের করতে বলবে না, কারণ ওই পয়েন্টটা ডিপেন্ডই করতেছে হচ্ছে যে আমার অরিজিন কোথায় সেটার উপরে। কিন্তু এক্স এক্সিসের উপর রাখা, কিন্তু তো ওয়াই এক্সিস তো আর চেঞ্জ হচ্ছে না, বা হচ্ছে যে অর্ডিনেট তো আর চেঞ্জ হচ্ছে না, আমি এটাকে যেখানেই রাখি না কেন, তো ওইটা আবার ডিপেন্ড করবে না যে আমার অরিজিন কোথায়, এই জন্য হচ্ছে ওয়াই বের করতে বলছে।